বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শামীম আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হলাম। সেই আলোচনাটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। দেখুন, এই পৃথিবীতে কেউ ব্যবসা করে খায় এবং দেখা যায় কেউ অফিস আদালতে যায়, আবার দেখা যায় কেউ কোনো ঠিকাদারি করে খায়, এরকম কিছু। তাহলে আজকের যে কথাটি হবে কি, যে প্রত্যেকটি মানুষকে আল্লাহ অগ্রিম কিছু জানায়। সেটি কেমন করে জানায়? যেমন উলিয়াদেরকে এলমে লাদুনির মাধ্যমে জানায়, কিংবা তারা গায়েবী আওয়াজ থেকেও শুনতে পায়, এবং দেখা যায় কেউ এলহামের মাধ্যমে কিছু জিনিস জানতে পায়। উলিয়ারা অনেক কৌশলেই জানতে পায়, আল্লাহ তাদেরকে জানায়। কিন্তু অতি সাধারণ যারা মুসল্লিগণ হতে পারে নামাজিগণ, হতে পারে শরীয়তপন্থী যারা, তাদেরকে আল্লাহ একরকম জানায়। আচ্ছা, এখন পৃথিবীতে সাধারণ এবং ইবাদতকারী মুসল্লিগণ বেশি, তাই তাদেরকে কিভাবে জানায় সেটি হলো, দেখুন, আপনি ধরুন কোনো ব্যবসা করেন। এখন দেখা যায় আপনার ব্যবসায় শুধু লস হয়, কিন্তু আপনার দিন যায়, আপনার চেহারা ফ্যাকাশা হয়ে গেছে এবং মন দিল ভালো নেই এবং বিভিন্ন চিন্তাযুক্ত হয়ে থাকতে হয়। কিন্তু আপনি কিন্তু খুব আনন্দের মানুষ এবং খুবই হৃদয়বান মানুষ, কিন্তু থাকলে কি হবে? যেমন আমরা বাংলাদেশে ঢাকা শহরে থাকতে গেলে যে পানিটা পর্যন্ত কিনে খেতে হয়। যদি কেউ বাথরুমে যায়, সেখানেও 5 টাকা 10 টাকা লাগে। তো এমনই একটা অবস্থা যে প্রত্যেকটা কাইকে আমাদের টাকার প্রয়োজন। এবং গ্রাম দেশে যারা থাকে তাদের বাথরুমে যাইতে টাকা লাগে না, পানি কিনে খেতে হয় না। তাহলে আজকের যে আলোচনাটি হলো যে প্রত্যেকটা জায়গাতে আমাদের টাকার প্রয়োজন, অর্থের প্রয়োজন। এখন দেখা যায় আপনি দিন দিন ব্যবসা বাণিজ্যে লস খাচ্ছেন। আপনি এমন একটা অবস্থা যে কারোর সাথে কথা বলবেন ভালো লাগে না, নিজের স্ত্রীর সাথে কথা বলবেন তাও ভালো লাগে না। কেন? যে আপনি জানেন আপনি দিন দিন লস খাচ্ছেন। আচ্ছা, এখন লস খেয়ে তখন মনে মনে কি বলা হয়? আল্লাহ আমাদেরকে চাইলো না, আমাদের অবস্থা আল্লাহর কাছে বলি, আল্লাহ শুনে না, এ ধরনের কিছু একটা মনে মনে ভাবনা আসে। আবার পরে নিজে তওবাও করে ফেলেন যে যাই হোক, আল্লাহ যেরকম রেখেছে, আল্লাহকে বলবো কি, এটা আমারই দোষ, আল্লাহর দোষ নেই। কিন্তু ওই চিন্তাটা মাথা থেকে যায় না যে আমি যে লস হচ্ছে আমার ব্যবসা বাণিজ্যে, কিন্তু ছেলে মেয়ে স্কুলে পড়াতে হয়, বিভিন্ন খরচ আছে, ঘর ভাড়া দিয়ে থাকতে হয়। তো এই বিভিন্ন কিছু ভেবে যখন মনটা খারাপ হয়ে যায়, তখন কি হয় যে কোনো কাজে কামে হাত আগে বাড়ে না, পা বাড়ে না। তাই আমি বলবো, দেখুন, মানুষ যখন রাতের বেলা ঘুমায়, এই ঘুমের ঘরে কিন্তু আল্লাহ মানুষকে পথ দেখায়, কিন্তু সেই মানুষ এই জিনিসগুলো জানে না। যেমন আপনি যদি কখনো দেখেন যে আপনি ভাবছেন যে কালকে আমি এই ব্যবসাটা করব বা এই মালটা কিনবো, এটা আমি এভাবে ব্যবসা করব। তখন আপনি ভাবনা করেছেন, সেই মতে কি আপনি মাল কিনেছেন, মাল কেনার পরে আপনি মাল বিক্রি করতে পারছেন না, আপনার এই সমস্যা সেই সমস্যা। তখন কি হবে? তখন আপনি যদি মুসল্লিগণ হয়ে থাকেন, নামাজি হয়ে থাকেন, অবশ্যই আপনি যখন রাত্রেবেলা ঘুমাবেন, যে আল্লাহর একটি নাম আছে, সেই নামটি কি? সেই নামটি হলো ইয়ামুন এম। এই নামটি আপনি 111 বার পাঠ করে আপনি ডান কাতে শুয়ে থাকবেন। আচ্ছা, তো এই নামটি যখন আপনি পাঠ করে শুয়ে থাকবেন ডান কাতে, তখন কি হবে? রাতের বেলায় যে কোনো একটা স্বপ্ন আসবে। সেই স্বপ্নটা কি? এই স্বপ্নটাকে যদি আপনি দেখেন যে মানুষ ব্যবসা করতেছে, খুব লাভবান হচ্ছে, ইমুকে একটা ব্যবসা করতেছে, লাভবান হচ্ছে, বা আপনি কোথাও গিয়েছেন কিন্তু আপনি লাভবান হতে পারছেন না, আপনাকে মানুষে অপমানজনক কথা বলে, বা মন বেজার করে বসে আছেন, বা সমস্ত হিবিজিবির অবস্থা দেখেছেন, তখন আপনি কি বুঝবেন? তখনই বুঝবেন যে আপনার ব্যবসা কালকে যেটা করতে যাচ্ছেন সেটা আপনার সফল হবে ইনশাআল্লাহ। আচ্ছা,
যদি আপনি এরকম কোনো স্বপ্ন দেখেন যে আপনি যেখানে যাচ্ছেন লাভ হচ্ছে, মানুষ আপনাকে স্বাগতম দিচ্ছে, আপনি হাসি খুশি আছেন, মানুষ আপনাকে আপ্যায়ন করছে, ডাকছে, এবং দেখা গেছে যে আপনি অনেক অর্থ হাতাচ্ছেন, দেখতেছেন, এরকম যদি দেখেন তাহলে বুঝবেন যে কালকে যে আমি যাব সেই ব্যবসা বাণিজ্য আমার ভালো হবে না, আমার লস হওয়ার সম্ভাবনা 90%। তখন আপনি এরকম কোনো দৃশ্য দেখলে তখন আপনি কালকে সেই ব্যবসাতে যাবেন না, তখন আবার চেঞ্জ করবেন অন্য কিছু। আচ্ছা, এরপরে দেখা গেছে যারা চাকরি বাকরি করে, এর মধ্যে দেখা গেছে যে যেই মালিকের আন্ডারে চাকরি করা হয়, এখন সেই মালিক আপনার উপরে সন্তুষ্ট নয়, অসন্তুষ্ট। সে আপনাকে উল্টাপাল্টা বলে, আপনারও মন খারাপ হয়ে যায়, মনে চায় চাকরিটাই ছেড়ে দিই। তখন আপনি কি করবেন? যে অবশ্যই মন থেকে, অন্তর থেকে আপনি তার কাজগুলো করতেছেন, আপনি হক হালাল ভিতরে রেখে আপনি কাজ করতেছেন। আচ্ছা, এরপরে আপনি যখন বাড়িতে আসবেন তখন আপনি রাতের বেলায় আপনি ইয়া আজিজু 41 বার পাঠ করে ঘুমিয়ে থাকবেন। ঘুমিয়ে থাকলে পরে কি হবে যে ওই রাত্রে যে আপনি ঘুমাবেন, ঘুমানোর একটু আগে দিয়ে আপনি ওই চিন্তাগুলো করবেন যে হে আল্লাহ, আপনার ইয়া আজিজু নাম পাঠ করেছি 41 বার। তখন আপনি আপনার মনের অনুভব থেকে যে আপনার মালিকের বাড়িটা, অফিসটা কোন দিকে, সেদিকে 3টা ফু দিবেন আল্লাহর নাম নিয়ে। ফু দিয়ে ঘুমিয়ে থাকবেন। আবার সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন আবার ইয়া আজিজু 41 বার পাঠ করবেন। পাঠ করার পরে আবার আপনি সেই অফিসের দিকে বা মালিকের বাড়ির দিকে 3টা ফু দিবেন। ইনশাল্লাহ আপনি যখন আবার অফিসে ঢুকে পড়বেন তখন আবার মালিকের দিকে ফিরে আপনি কি করবেন? আবার 41 বার মনে মনে পড়ে আপনি সেই মালিকের দিকে 3টা ফু দিয়ে এরপর আপনি সালাম দিবেন, কথা বলবেন। দেখবেন ইনশাআল্লাহ এই নামের গুণে সেই মালিক আপনার প্রতি সদয় হবে। আপনি কিছু কথা বললে সেটা রাখবে এবং আপনার এমনকি যে মালিকের সাথে খুব মহব্বত হয়ে যাবে এবং মালিক আপনাকে সন্তুষ্ট হয়ে আপনার পরের মাসে বেতনও বাড়িয়ে দিতে পারে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে আল্লাহর নামের গুণে এটা হয়। আচ্ছা, তবে আরেকটা বিষয় হলো কি, যে এই পৃথিবীতে আমরা যদি একটু স্বাচ্ছন্দ্য, একটু সুখ অনুভব না করি তাহলে কিন্তু আল্লাহর ইবাদতও করা যায় না। তাই আল্লাহর কাছে এতটুকু প্রার্থনা করতে হবে যে হে আল্লাহ, আমরা যেন যতটুকুই পাই, অর্থনীতি যতটুকু পাই, যেন সুখ স্বাচ্ছন্দ্যে থাকি এবং তোমাকে ডাকতে পারি। আচ্ছা, তাহলে এ হলো বিষয়। আচ্ছা, এখন 41 বার পরে যে পাঠ করে যে আপনি ঘুমাবেন, ওই রাত্রে আপনি যদি দেখেন যে একজনের মালিকের সাথে একজন কর্মচারীর খুব একটা ঝগড়া বিবাদ হচ্ছে, তখন আপনি বুঝবেন যে আপনার সাথে কালকে ভালো ব্যবহার হবে না, খারাপ কিছুই হবে। আচ্ছা, যদি দেখেন আপনার মালিকের সাথে বা আপনি কোনো মালিকের সাথে আপনার খুব ঝগড়া হচ্ছে বা আপনার মনোমালিন্য হচ্ছে, এরকম যদি কিছু দেখেন তাহলে মনে করবেন যে আপনার যেখানে চাকরির অফিস আদালত, সেখানে আপনার সম্মান হবে এবং আপনাকে ভালো নজরে দেখবে। যাই হোক, আজকের যে আলোচনাটি, যে আপনার অবশ্যই পরীক্ষা করে দেখবেন এই আলোচনাগুলো একেবারে সঠিক। ইনশাল্লাহ যদি বিশ্বাস রাখেন তাহলে আল্লাহর এই নামের গুণে আপনার সফল হবে, আপনার অসফল হবে না। তবে একটি কথা দিতে হবে আল্লাহ ও রাসূলকে সাক্ষী রেখে, যে আপনি নিয়মিত আল্লাহর ইবাদত করবেন। তখন আল্লাহ বলবে কি, যে তাকে এই সুযোগ সুবিধাগুলো করে দেওয়া হয়েছে, আমার নামের গুণ তারা পাঠ করেছিল, তখন তাদেরকে এই সুযোগ সুবিধা করে দাও। হে ফেরেশতাগণ, হে রহমতের ফেরেশতাগণ, তোমরা এই বান্দাকে রহমত বিতরণ করো, ইনকাম রোজগার ভালো হয় এবং তার ঘর সংসার যেন একটু সুখের হয়, তখন সে আমার ইবাদত করবে এবং করতেছে। যাই হোক, হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনাটি এটাই যে আমাদের সামনে কি হবে, কিভাবে কি করতে হবে, এই বিষয়ে আমাদের এই চ্যানেলটি। আচ্ছা, আমাদের এই চ্যানেলটির নাম হলো সামনে বিপদ আগে জানুন। আমাদের এই চ্যানেলটি সামনে বিপদ আগে জানুন। তাহলে আগে জানতে গেলে এবং এই কথাটিগুলো কেউ যদি মানে, তো ইনশাল্লাহ সে সফল হবেই। আর এই কথাটি শুধু আমার বানানো কথা নয়, হয়তো আমি একটু
এটাকে সাজিয়ে বলেছি, কিন্তু আল্লাহর ইয়া আজিজু নামে এবং আল্লাহর ইয়ামন এম এই নামে অবশ্যই আপনি সফলতা লাভ করবেন ইনশাআল্লাহ। তো আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং পরবর্তীতে যেন আপনাদের সামনে আরো ভালো ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।